প্রতিদিন যখন এই মানুষটা বাসায় ফিরত, সামনের দরজায় অ্যালকোহল স্প্রে করত, তারপর সূর্যের শেষ রশ্মি মিলিয়ে যাওয়ার আগে দরজা আর জানালাগুলো 6 সেন্টিমিটার মোটা স্টিল প্লেটে বন্ধ করে দিত। তবুও শান্তিতে নিঃশ্বাস নিতে পারত না। প্রতিদিন রাতে বাথটাবে বন্দুক আর টমিকে নিয়ে ঘুমাতো। ওটাই ছিল একমাত্র জায়গা যেখানে সামান্য হলেও নিরাপত্তা অনুভব হতো। বাইরের পৃথিবী পুরোপুরি ভাইরাসে ধ্বংস হয়ে গেছে। মানুষ আর প্রাণী সব বদলে গেছে। সবাই এমন দানবে পরিণত হয়েছে যারা সূর্যের আলোকে ভয় পায় এবং বেঁচে থাকা মানুষদের গিলে ফেলেছে। কিন্তু এই মানুষটা এখনো বেঁচে আছে, কয়েকজন সৌভাগ্যবান মানুষের একজন, যার শরীরে ইমিউনিটি আছে। তার সবসময় বিশ্বাস ছিল সে একা নয়। তাই প্রতিদিন টমিকে নিয়ে শহরের রাস্তায় বের হতো যদি আর কোনো বেঁচে থাকা মানুষ পাওয়া যায়। কিন্তু প্রতিবারই শুধু ফাঁকা রাস্তায় মিলত। জীবনের কোনো চিহ্ন নেই, শুধু সে আর রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো দানবগুলো। কখনো কখনো সে ম্যানিকিনদের সঙ্গে কথা বলতো, পাগলামির জন্য নয়, বরং ভয়ঙ্কর নীরবতা তার নিঃশ্বাস রোধ করে দিত। তার নাম রবার্ট নেফ। সে একজন বায়োলজিস্ট, নিজের রক্ত ব্যবহার করে ভাইরাসের ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে। আজকের এক্সপেরিমেন্টে বড় সাফল্য মিলল। একটি সংক্রমিত ইঁদুর আবার স্বাভাবিক হয়ে গেল। এতে সে খুশি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পরের ধাপে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের রক্তকে টোপ বানিয়ে দ্রুত একটি মহিলা দানবকে ধরে ফেলল। কিন্তু তার পেছনে আসা দানবগুলোর সঙ্গে অদ্ভুত সম্পর্ক ছিল, যেন তারা তাকে রক্ষা করছে। ভাগ্যক্রমে সূর্যের আলো তাদের কাছে আসতে বাধা দিল। দানবটিকে ল্যাবে এনে হিউম্যান ট্রায়াল শুরু করলো, কিন্তু ভ্যাকসিন তার উপর কোনো কাজ করলো না। সে অন্য দানবদের মতো চিৎকার আর তরপানি শুরু করলো। মাঝে পড়ে তাকে সিডেটিভ ইনজেকশন দিয়ে আইসোলেশন রুমে বন্ধ করতে হলো। কিন্তু সে বুঝতে পারেনি এটা তার জন্য বিশাল বিপদ ডেকে আনবে। পরের দিন যখন বেঁচে থাকা মানুষ খুঁজতে বের হলো, অদ্ভুত এক দৃশ্য দেখলো। দোকানের ম্যানিকিনগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার শরীরে ভয় চেপে বসলো, কারণ এটা অসম্ভব। প্রতিক্রিয়ায় ট্রিগার টিপে দিল। ম্যানিকিনগুলো সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ এটা ছিল একটা ফাঁদ। তার মাথায় আঘাত লাগলো আর জ্ঞান হারিয়ে গেল। যখন চোখ খুলল, সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। অন্ধকার নামলেই দানবগুলো বের হয়ে আসবে। সে বাঁচার চেষ্টা করলো, কিন্তু পড়ে গিয়ে ছুরি দিয়ে উরু কেটে গেল। ব্যথায় চিৎকার করে উঠল আর সেই আওয়াজ গোটা শহরে ছড়িয়ে পড়ল। হঠাৎ এক দানব সংক্রমিত কুকুরগুলোকে ছেড়ে দিল। এখন কেবল সূর্যের আলোই তাকে বাঁচাতে পারত, কিন্তু সেটাও দ্রুত শেষ হয়ে আসছিল। ব্যথা সহ্য করতে করতে পিছিয়ে গিয়ে গাড়ির সিটে রাখা হ্যান্ডগানের দিকে হাত বাড়ালো। যেই না সূর্যের শেষ আলোটা মিলিয়ে গেল, সংক্রমিত কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়লো। তখনই টমি সামনে এসে দাঁড়ালো। সে তাড়াতাড়ি বন্দুক তুলে সবগুলি খরচ করে ফেললো। সব সংক্রমিত কুকুর মারা গেল, কিন্তু টমিকে কামড়ে দিয়ে ফেলেছিল। এখন সে যে কোনো সময় বদলে যেতে পারে। তাকে ঘরে এনে ভ্যাকসিন ইনজেকশন দেওয়া হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন তাকে নিতে হবে এক ভীষণ কঠিন সিদ্ধান্ত।